ইবাদত মানে কি? তসবিহ হাতে নাও, পাগড়ি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ? না না, ভালো করে বুঝো। মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত। তুমি বাথরুমে যাও, তুমি দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, ঘুমাও, খানা খাও, সব সেক্টরে আল্লাহর হুকুম মানো, এর নাম ইবাদত। ইবাদত কেন করবা? একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মুলাকাত, বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া অফিস আদালত চলে না, কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত এক নিয়মে চলবে, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না। যাবে? আরে যাবে কেমনে? দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শ পাক কেন? রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী! মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন। এতটা পবিত্র হয়ে গেল মক্কার মানুষ, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠায় দিলেন জিবরাইলের মাধ্যমে। রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি। রাত্র ১২টা-১টা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন? আমি একা একা ভাবলাম, এরপরও মানুষ সব দাঁড়ানো, কেউ বসা, বসার বিছানাটাও সুন্দর না, খানারও চিন্তা নাই, কারোর মধ্যে ঘুমেরও কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। কেউ বসা আছে নরমাল বিছানায়। আজকে যদি বনশ্রীর এলাকার কোন টাকাওয়ালা এতগুলো মানুষ কোন মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো, উপরে কাপড় দেওয়া লাগতো, আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, যদি প্যাকেট কম পড়ে যাইতো চেয়ারের বাড়িও খাইতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, র্যাব, প্রশাসন লাগতো। কথা ঠিক নেই? আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন, আরশে আজিমের মালিক তাকায় দেখতেছেন, এরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা নিয়ে আল্লাহ মিলা রাখছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন, এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল। ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত। এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও।